হচ্ছে দেখি আরো কতবার যাইতে হইব। হুজুরে তো মসজিদে পাইলাম না, হুজুর গেল কই? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনারে মসজিদে খুঁজতে গেছিলাম কিন্তু আপনারা পাই নাই, এর লেগে আপনার বাসার দিকে রওনা দিছি। যাক ভালো হয়েছে, আপনার লগে দেখা হইয়া গেল গা। কেন আমারে খুঁজতেছেন কেন? আপনাকে মতো মানুষের আবার আমার কি দরকার? তালুকদার সাহেব প্রথম রোজায় আপনারা বাসায় দাওয়াত দিছে। আরে শুধু আপনি না, পুরা গ্রামের মানুষ দাওয়াত দিছে। ময় মুরব্বী ধনী গরিব সবাইরে দাওয়াত দিছে, বিশাল আয়োজন। তাইলে হুজুর আমি যাই, জানেনই তো প্রথম রোজা প্রথম ইফতার, মেলা মানুষের দাওয়াত দিতে হইব। দাঁড়ান রহিম ভাই, আপনি তালুকদার সাহেবকে বলে দিবেন আমি ওনার দাওয়াতটা গ্রহণ করতে পারলাম না। কেন যাইবেন না কেন? ও বুঝতে পারছি, আপনি মনে করছেন ছোটখাটো আয়োজন, না বিশাল বড় আয়োজন। না না রহিম ভাই, আপনি আমাকে একদমই ভুল বুঝবেন না। আমি সেরকমটা আপনাকে বলতে চাই নাই। হয়তোবা তালুকদার সাহেব অনেক বড় আয়োজন করছে, গ্রামের অনেক মানুষ খাবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা সবাইকে বলছে হালাল পথে চলার জন্য, হালাল খাবার খাওয়ার জন্য। ওখানে হয়তো অনেক খাবারের আয়োজন থাকবে, সেই খাবার খেয়ে হয়তো অনেকের পেটও ভরবে, কিন্তু সে খাবারের যে আয়োজনের যে টাকা, সেটা তো হালাল না। রহিম ভাই, একটা কথা বলি আপনাকে, হারামের টাকা আপনি যতই খান পেট ঠিকই ভরবে, কিন্তু আত্মা ভরবে না। যাই হোক, আপনি তালুকদার সাহেবকে একটা কথা বলে দিন, আমি ওনার দাওয়াতটা গ্রহণ করতে পারলাম না। আপনি এটা কাজ করেন নাই, তালুকদার সাহেবের দাওয়াত আপনি ফিরে কিরে রহিম, তুই হুজুর লাগে চোখ গরম করে কথা কইতেছস? এই যে ল্যাংরা মতিন যে, যাক তোমারে পায়া গেলাম, তোমারও তাহলে দাওয়াতটা দিয়ে দিই। না ওই জানগো তালুকদার বাড়িতে প্রথম রোজার ইফতারে দাওয়াত তোমারে দিয়া দিলাম, তুমি যাইও কইলাম। চেহারা দেখে মনে হইতাছে তুমিও সেই টাইমে মনে পানি খেয়ে রোজা রয়েছে, তাই না? যাইও, খাওন বালা আছে। এ রে ভাই, তুই ভাবলি কেমনে আমি তালুকদার বাড়িতে ইফতার খেতে যাবো? হুজুর, ওই সুৎখোর তালুকদারকে আপনার কি ইফতারে দাওয়াত দিছে নাকি? জি মতিন ভাই, আমি ওনাকে সাফ সাফ একটা কথা জানাই দিছি, আমি তালুকদার সাহেবের বাড়িতে ইফতার খেতে যেতে পারবো না। তখন যদি তালুকদার সাহেব আমার উপর মন খারাপ করে কিংবা রাগান্বিত হয়, তাতে আমার কিচ্ছু যায় আসে না। একদম ঠিক কথা বলছেন হুজুর, আমি যদি না খাই মরেও যাই, তা ওই সুৎখোর তালুকদার সাহেবের বাসায় দাওয়াত খেতে যাবো না। তার মানে তোমরা সিদ্ধান্ত নিয়েই নিলা তালুকদার বাড়িতে দাওয়াত খেতে যাবা না? হ্যাঁ, আমার মনে হয় তালুকদারে জানাই দিও। ঠিক আছে, সমস্যা নাই। তালুকদার যদি জানতে পারে যে ওনার দাওয়াত তোমরা প্রত্যাখ্যান করছো, তাহলে কিন্তু পরিণাম ভালো হইব না, কইয়া দিলাম তোমা করে। মতিন ভাই, প্রথম রোজার প্রথম ইফতার আমরা মসজিদে একসাথে করবো ইনশাল্লাহ, আপনি ঠিক টাইমে চলে আসবেন। ঠিক আছে হুজুর, আমি সময় মতো চললাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমি যাইতে। আল্লাহ, বুঝলাম মন্টু, দেখতে দেখতে রমজান মাস আইয়া পড়লো। আমি চাই যে প্রথম রোজার ইফতার সবাই আমার বাড়িতে করব, তাই গ্রামের সবাইরে দাওয়াত দিয়ে দিছি। গ্রামবাসীরে বুঝাই দিবার চাই এই মাইন তালুকদার কি জিনিস। এই গ্রামের সবচেয়ে বড় আর বেশি খাওয়ানোর আইটেম আমার বাড়িতে তৈরি হইব। তুমি কি কও মন্টু? তালুকদার সাহেব, সবই তো ঠিক আছে, তবে আমার মনে হইতেছে কয়েকজন মানুষ আপনার দাওয়াত গ্রহণ করব না। কি কি কইলা তুমি? এই মাইন তালুকদারের দাওয়াত ফিরিয়ে দিব এমন লোক গ্রামে আছে? আছে তালুকদার সাহেব, আছে। আমার মনে হয় আমাকে ওই মসজিদের ছোট ইমাম রহমত হুজুর আর ওই যে বাড়ি বাড়ি ভিক্ষা করে ল্যাংরা মতিন, ওরে মনে হয় দাওয়াত দিতে ভুলে গেছেন। রহিম, আই বেটা রহিম, কিরে ওই বেটা রহিম, আমি যে তোরে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিছিলাম যে গ্রামের বেবাকরে দাওয়াত দিবি, দিছস? হ্যাঁ, সবাইরে দাওয়াত দিছি, সবাই আইব, কিন্তু ওই যে আমাকে মসজিদের ইমাম সাহেব রহমত হুজুর হে আইব না। তার তালে তালে ওই যে ন্যাংরা মতিন ও আইব না, ও নাকি সুদ করে বাড়িতে ইফতার খাবো না। আরো আমার কতরি কথা শুনাই দিচ্ছে, ওই ন্যাংরা মতিনে যদি আমি আবার পাই, ওর বালা পাউডার আছে না, ওর পাউডার ভাঙা দেবো একবারে। কি আমার বাড়ির দাওয়াত ওরা ফিরিয়ে দিছে? এত বড় সাহস ওদের, আমার দাওয়াত ফিরিয়ে দেয়? আরে ওরা তো আমার দাওয়াত ফিরিয়ে দেয় নাই,
আমারে রীতিমতো অপমান করছে। মানুষ যদি শুনে একটা সামান্য ইমাম আর ল্যাংরা মতিন যে ভিক্ষা করে আমার দাওয়াত ফিরাই দিছে, আমার মান সম্মান কোথায় যাইয়া দাঁড়াবো একবার তুই চিন্তা করছস? আর গ্রামের মানুষ শোনার বাকি রয়েছে কই? এই যে একজন তো শুনছেই। রহিম, তুই আমারে কত, ওরা কি অন্য কোনো জায়গায় দাওয়াতে যাইবো না ইচ্ছা করে ওরা আমার দাওয়াত বাতিল করছে? আমরা মতো সুদখোরের বাড়িতে ইফতার করব না। মন্টু, তুমি কিন্তু আমার মানুষের কাছে কয়ে বেড়াইও না যে একটা ভিক্ষুকও তালুকদার সাহেবের দাওয়াত প্রত্যাখ্যান করে। আর শোনো, তোমার কিন্তু দাওয়াত দেওয়া আছে, সময় মতো আইবো। আয়। বুঝছো কি কইছে? তুমি কিন্তু আবার মানুষের কাছে কইও না, তাহলে সুদখোর আজির মান সম্মান যাব। তালুকদার সাহেব, রাগে জিদ্দে আমার কলজাটা ফাইটা দিতেছে জানেন, যখন ওরা নাকি দাওয়াত প্রত্যাখ্যান করছে। তোর কলিজা ফাটতাছে, তোর কলিজা ফাইটা যাইতাছে, তাহলে তুই চিন্তা কর আমার কেমন লাগতাছে। মাইন তালুকদারের দাওয়াত ওই হুজুর ফিরিয়ে দেওয়ার সাহস কোথায় পায়? যার নাম শুই না বাঘে মহিষী এক ঘাটে পানি খায়, তারে অপমান করা। আরে হুজুরের কথা না হয় বাদই দিলাম, ফকির হাত পাইতে টাকা চায়, আমরা টাকা না দিলে সে না খেয়ে থাকে, সেও আমার দাওয়াত প্রত্যাখ্যান করছে। চল আগে ওই হুজুরের বাড়িতে যাই, হুজুরের ব্যবস্থা আগে করি, তারপর ওই ল্যাংরা ফকিরের বাচ্চা ওই ভিক্ষুকটাকে দেখতাছি। চলেন। ওই মোল্লারে ডাইকা বাইর কর। হুজুর, ও রহমত হুজুর, বাসা নাকি? তালুকদার সাহেব আপনারা ডাকে, জরুরি কথা আছে, তাড়াতাড়ি বাইরে আইন। আসসালামু আলাইকুম তালুকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রহিম কইল আপনি নাকি আমার বাড়ির ইফতারের দাওয়াত ফিরাইয়া দিছেন, আর কেন ফিরাইয়া দিছেন সেই কারণটা জানার জন্য আমি আপনার কাছে আসছি। তালুকদার সাহেব, পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে, চারিদিকে ইফতারের প্রস্তুতি চলছে, তাই বলে কি সবার দাওয়াত গ্রহণযোগ্য? হুজুর, আপনি কিন্তু আমারে অপমান করে কথা বলতেছেন। আমার বাড়ির ইফতারের দাওয়াত আপনার কাছে অগ্রহণযোগ্য কেন হবে? আর শোনেন, আমি কিন্তু শুধু মাহিন তালুকদার না, আমার নামের আগে হাজি বসানো আছে। আর কেন আছে? আমি বারবার হজ করছি বইলা মানুষ আমারে আলহাজ মাহিন তালুকদার বলে ডাকে। আর যে লোকটা একাধিকবার হজ করে আসে তার বাড়িতে দাওয়াত খাইতে যাইতে আপনি আপত্তি জানাইছেন, অস্বীকৃতি জ্ঞাপন করছেন। শোনেন, আমার মতো সম্মানী মানুষের বাড়িতে দাওয়াত খাইলে আপনার সম্মান কিন্তু বাড়তো, কমতো না। তালুকদার সাহেব, ওই উপরাল্লাহ খুব ভালো করেই জানেন যে আপনার হজ কবুল হয়েছে কিনা। আর একটা কথা, আপনি যে সুদ খান সেটা এলাকার সবাই জানে। আরে বাবা, দান করলেই সব মাপ। এই জন্যই তোমাকে মসজিদে আমি প্রতি বছর মোটা অঙ্কের টাকা দান করি। আচ্ছা যাক, তোমরা হলো গরিব মানুষ, একক তো একবেলা ভালো মন্দ খাইলে তাতে ক্ষতি। তালুকদার সাহেব, পেট ভরানোর থেকে আত্মা ভরানোর অনেক উত্তম। আর একটা কথা বলি আপনাকে, যে টাকায় সুদের আগুন লেগে আছে সে টাকার ইফতার খেলে আমার রোজা না ভাঙতে পারে, কিন্তু ওই আল্লাহর কাছে আমার যে ঈমান আছে সেটা অবশ্যই ভেঙে যাবে। একজন ফকিরও কিন্তু ওই সুদখোরের বাড়িতে দাওয়াত গ্রহণ করে না, কারণ সেও খুব ভালো করে জানে হারাম টাকা খেলে ইবাদত গ্রহণযোগ্য হয় না। আরেকজন ফকির, সে হয়তোবা গরিব হতে পারে, কিন্তু তার নীতিতে সে কিন্তু অনেক ধনী। তালুকদার সাহেব, রমজান মাস কিন্তু সবার জন্য শুধু উপোস থাকার মাস না, এই মাসটা ভালো খারাপ সব কিছু বিবেচনার মাস, ভেদাভেদের মাস। তালুকদার সাহেব, আপনাকে একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনুন। যদিও বা আপনি এলাকার সবার কাছে অনেক সম্মানিত, শিক্ষা দীক্ষায় আমার থেকে অনেক বেশি, তারপর আপনার কথাগুলো শোনা উচিত। তালুকদার সাহেব, আল্লাহ তো আপনাকে কোনো দিক থেকে কম দেয়নি। আপনার টাকা পয়সা ধন সম্পত্তি এত পরিমাণ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন যে আপনার পরবর্তী বংশধরও কিন্তু বসে খেতে পারবে, আপনার ধন সম্পদ শেষ হবে না। তাহলে কেন শুধু শুধু আপনি পাপ কামাচ্ছেন বলেন তো আমাকে? তালুকদার সাহেব, আপনি কি জানেন সুদ খাওয়া কত বড় অন্যায়ের কাজ, কত বড় পাপের কাজ? যে ব্যক্তি বা যারা সুদ খায় তারা শুধু সুদ খায় না,
তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কিন্তু যুদ্ধ ঘোষণা করে। তালুকদার সাহেব, সুদ খেলে 70টা গুনাহ হয়, আর এর মধ্যে সব থেকে ছোট গুনাহ কি জানেন? নিজের মায়ের সাথে জেনা করার মতো পাপ। আর আপনি জানেন একজন সুদখোরকে জাহান্নামে রক্তের গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। আর এই জন্যই একজন মুমিনের সাথে সুদখোরের কোনো সম্পর্ক নাই, আর সেজন্যই আপনার দাওয়াতটাকে আমি প্রত্যাখ্যান করেছি। আরেকটা কথা, আপনি বললেন না আপনি একাধিকবার হজ করছেন, মানুষ আপনাকে আপনার নাম ডাকার আগে আপনাকে হাজি বলে। এগুলো কেন করে জানেন? শুধুমাত্র আপনার ভয়ে, আর কিচ্ছু না। সত্যি কথা বলতে কি জানেন, আপনাকে কেউ মন থেকে ভালোবাসে না। এই যে দেখেন, কিছুদিন আগে আপনার বড় ভাই মারা গেলেন, কই উনি তো সাথে কিছু নিয়ে যেতে পারেন নাই। ওনার তো টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু যখন চলে গেলেন এই পৃথিবী থেকে একদম খালি হাতে চলে গেলেন। তাই বলছিলাম কি তালুকদার সাহেব, এখনো সময় আছে। বেঁচে থাকা অবস্থায় ভালো থাকার চিন্তা না করে আল্লাহকে একটু ভয় করুন। আল্লাহ কোন কাজটা করলে খুশি হন, কোন পথে গেলে ভালো হয়, সেইভাবে নিজেকে একটু সঁপিয়ে দিন। আল্লাহর কাছে তওবা করুন। আপনি যত বড় অন্যায় করুন না কেন, যত বড় গুনার কাজ করুন না কেন, মন থেকে আল্লাহর কাছে তওবা করুন, দেখবেন ওই আল্লাহ অনেক দয়ালু। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এখন থেকে সুদ ঘুষ সব কিছু ছেড়ে দেন, আর জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আল্লাহ তাআলা আপনার মনের ভিতরে অন্যরকম একটা শান্তি বিরাজ করে দিবেন, আপনার ভালো লাগবে। আর আপনি আমাকে দাওয়াত দিতে হবে না, আমি নিজে আপনার বাড়িতে এসে খাবো। হায় 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 হায়, আমি এত বড় একটা পাপের কাজ করছি। আমি সুদের ব্যবসা করি, সুদ খাওয়া এত বড় একটা পাপের কাজ। তা সবচেয়ে ছোট গুনাহ যেটা, নিজের মায়ের সাথে জেনা করার মতো পাপের কাজ। ছি ছি ছি, তার মানে আমি এত বড় একটা জঘন্য কাজ করে আসছি এতদিন। আমি হজ করছি, বারবার হজ করছি, লোকজন আমার হাজি সাহেব বইলা ডাকে, কিন্তু তাতে কি, আল্লাহ যারে পছন্দ করে না তারে মানুষ হাজি সাহেব বইলা ডাকলেই কি লাভ? আমার তো এই মহান আল্লাহর ভালোবাসা দরকার। আমি আমি এতদিন যা বুঝি নাই, আপনার কাছে এসে আপনার বয়ান শুই না আমার চোখ তো খুইলা গেছে। আমার যে কত বড় উপকার হয়েছে আপনার আমি বইলা বুঝাইতে পারুম না। হুজুর, হুজুর, সবচেয়ে একজন ভালো মানুষ হওয়া দরকার। টাকা পয়সা যতই থাকুক, ওই টাকা পয়সা নিয়ে কেউ কবরে যাইব না। আরে কবরে তো মানুষের হিসাব নিকাশ হইব তার কর্মের। দুনিয়া হইল আখিরাতের শস্যক্ষেত্র। আল্লাহর ডাকে কবে না জানি চলে যাইতে হইব। আমি যদি ওইখানে খালি হাতে যাই, তাহলে তাহলে আমাকেও তো জাহান্নামের রক্তের নদীতে নিক্ষেপ করব। না না হুজুর, আমি তো সইতে পারুম না। আমি আমার জীবনটা বদলে ফেলাম। এই যে এই যে আপনার আমি কথা দিতেছি, আমি জীবনে কোনো দিন নিজে সুদ খামু না। আমার চোখের সামনে কাউরে আমি সুদের মতো জঘন্য কাজ করতে দিব না, এই ব্যবসা করতে দিব না। আরেকটা কথা আপনার দিতেছি, আমি আপনার লগেই মসজিদে যাই 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ুন। আমি আমি আমার বদলে ফেলাবো হুজুর। আপনি খালি দোয়া করেন আল্লাহ জানে আমার কবুল করে, আমার জীবনের সমস্ত গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়, আমার যেন আল্লাহ মাফ করে দেয়। রহিম রে, চিন্তা করা যায় এই সুদ খাওয়ার 70টা পাপের মধ্যে সবচাইতে ছোট পাপ মায়ের সাথে জেনা করার মতো পাপ। এই কথা শোনার পরে আমার বুকের ভিতরে কেমন কাঁপন ধরে গেছে রে রহিম। হুজুর, আপনার অনেক ধন্যবাদ আমার এই হারাম ব্যবসা থেকে ফিরে আনার জন্য। চল চল রহিম, আজকে থেকে সুদের সমস্ত হিসাব বন্ধ। আসি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চল। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করলে আমার নিজের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আল্লাহ, মাহি, মাহি, মাহির মা, কই তোমরা? কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করতেছো কেন? কি ব্যাপার, তুমি কি রোজা ভাঙিয়ে ফেলছো? মা, তোমার যে কথা, আব্বা রোজা রাখলেই কি আর ভাঙলেই কি? আব্বার রোজা হয় নাকি? শুধু শুধু উপোস রাখে। চুপ কর, বাপের সম্পর্কে কেউ এইভাবে কথা কয় নাকি? হ্যাঁ, না মাহির মা, মাহি তো ঠিকই কইছে। শোনো, আমি এতটা দিন একটা ঘোরের মধ্যে ছিলাম, আজকে আমার ঘোর ভাঙ্গা গেছে। ওই রহমত হুজুর
আমার সমস্ত ঘোর ভাঙ্গে দিছে, সমস্ত ভুল ভাঙ্গে দিছে। কি কইল আব্বা? রহমত হুজুর তোমার সাথে কথা কইছে? আমার তো বিশ্বাসই হইতাছে না। হ্যাঁ রে মা, কইছে রহমত হুজুর আমার লগে কথা কইছে, আর সুদ ঘুষ নিয়ে এমন কিছু কথা সে কইছে যা শুনে আমার বুকের মধ্যে কাঁপন ধরে গেছে। আমার দেহে এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি আর সুদ ঘুষের ব্যবসায় যাবো না। আজকে থেকে আমি শপথ করছি, আমি যেমন সুদ ঘুষের ব্যবসা বাদ দিছি, তেমনি আজকে থেকে আমি আল্লাহর রাস্তায় যাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মানুষের সাথে ভালো ব্যবহার করবো। আর আমি চাই তোমরা পর্দা করবা। এখন থেকে মানুষ তালুকদার বাড়ির সবাইকে যেন অন্যরকম ভাবে চেনে, অন্যরকম ভাবে সম্মান করে। কারণ আমি চাই লোকজন আমারে ভয় পায় না, আমার ভালো মানুষের দিকে আমারে সম্মান করে। দেখো মানুষের উপর কত জুলুম করছি, কেউ সুদের টাকা না দিতে পারলে তারে মারছি পর্যন্ত। সেই সব অন্যায়ের কথা মনে হইলে আমার ভাল লাগে না। আমরা সবাই এখন আল্লাহর রাস্তায় চলবো। আমার কি ইচ্ছা করতেছে জানো? আমি সারাটা জীবন একটা সেকেন্ড আল্লাহর ইবাদত ছাড়া যেন না কাটাই। তাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা আমার জন্য দোয়া রাখবা। আল্লাহ যেন সবসময় তার ভালোবাসার চাদর দিয়া, রহমতের চাদর দিয়া আমার সরাইয়া রাখে। আমি নিজের অজান্তে পাহাড় সমান পাপ করছি, আল্লাহ যেন আমার সমস্ত পাপ মাফ করে দেয়। আল্লাহ তাআলা রহমত হুজুরের ওসিলায় তোমার হেদায়েত দান করছে। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, যেটা আমি এতদিনে তারে বোঝাইয়া আল্লাহর পথে ফেরত আনতে পারি নাই। আল্লাহ তোমার দয়ায় রহমত হুজুরের ওসিলায় তুমি নেক পথে ফিরে আইছো, আমি এতে অনেক খুশি হইছি। মা, তুমি ঠিকই কইছো। আব্বা, তোমার এই জিনিসটা অনেকবার বোঝানোর চেষ্টা করছি আমি, কিন্তু তুমি বুঝো নাই। এখন তুমি বুঝবা যে আসলে আল্লাহর পথে চললে মানুষের মন কতটা ফ্রেশ থাকে। তুমি যখন আল্লাহর পথে চলবা, এই যে এতদিন অত্যাচার করছো, জুলুম করছো, এগুলা কথা ভাইবা তোমার অনেক কষ্ট লাগবে। কিছুদিন পরে দেখবা যে এই কষ্ট আর তোমার কাছে কষ্ট মনে হইব না। তুমি যখন আল্লাহর পথে চলবা, সবাই তোমারে ভালোবাসবো, সবাই তোমার জন্য দোয়া করবো। আব্বা চলো, ইফতারের সময় হয়ে গেল। আসো। চল মা।